গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 5:25 আর আজ সপ্তমীর দিন 29শে সেপ্টেম্বর 29 সেপ্টেম্বর। আর আজ আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আর আমি সোমা, আমার সাথে প্রসেনজিৎ আর প্রিয়াংশু আমাদের ছেলে পুপু, আমরা তিনজনে মিলে চললাম পুজোর ছুটিতে উড়িষ্যা ঘুরতে। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হবে ভুবনেশ্বর। নমস্কার বন্ধুরা, এটা আমাদের প্রথম প্রয়াস। আমরা এর আগেও যদিও অনেক দূর রোড ট্রিপ করেছি, কিন্তু আমরা এর আগে কোনোদিন ভিডিওতে পুরো বিষয়টা লিপিবদ্ধ বা নথিভুক্ত করতে পারিনি বা করিনি। কিন্তু এবার আমরা চেষ্টা করছি যে আমাদের যে ভ্রমণ অভিজ্ঞতা সেটা যাতে আমরা এবার নথিভুক্ত রাখলাম। পুকুর মাঝে মধ্যেই হয়তো এই আওয়াজটাই পাবেন, পুকুরের দিকে আয়, পুকুর দিকে যাওয়া। সুতরাং সেই নিকনেমটা আপনাদের বলে রাখা। আছি দিল্লি রোডে আছি আমরা, বোম্বে রোড নেব, কিন্তু বোম্বে রোড নিতে এখন দেরি আছে। ডানকুনির মোড় বিউটিফুল সানরাইজ। এখন আমরা ডানকুনি পেরোচ্ছি। এখন বাজছে সকাল 6টা, 5:30 স্টার্ট করেছিলাম। আর এখন আমরা ডানকুনি ওভারব্রিজ আমরা পৌঁছে গেলাম। আমাদের প্রথম টোল ধুলাগড় টোল প্লাজাতে। আর যা লাইন দেখছি মনে হচ্ছে খুব একটা অসুবিধা হবে না। এখন বাজছে সকাল 6:33 আর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম টোল ধুলাগড় টোল প্লাজা। ওয়াও, আমরা তো লাইন পেয়ে গেছি। দেখি, এটা আমাদের মান্থলি, আমরা একটা ইয়ারলি রিচার্জ করিয়েছি ইয়েতে, দেখা যাক সেটা থেকে। ইয়ারলি পাস করিয়েছি, যেটা এখন কত টাকা দিচ্ছে? 3000 টাকায় করতে হচ্ছে। রাষ্ট্রীয় রাজমার্গ যাত্রা থেকে করতে হচ্ছে। হ্যাঁ, রাষ্ট্রীয় রাজমার্গ যাত্রা থেকে যাত্রা, টোল যাত্রা ফ্রি। হ্যাঁ, যেটা মানে হাইওয়েতে, তাই তো? স্টেট হাইওয়েতে নয়, কিন্তু ন্যাশনাল হাইওয়েতে। তো আমরা সেটা করিয়েছি, দেখা যাক সেখান থেকে কেটেছে কিনা, সেটা পরে বলবো আপনাদের। তো আমরা আমাদের ফার্স্ট টোল গেট ক্রস করলাম 6:30 সময়। আর খুব সুন্দর লাগছে এই কারণে যে রাস্তার দুধারে বিভিন্ন রকম প্যান্ডেল পড়ছে। আমরা মাকে দেখতে দেখতে যাচ্ছি, এমন যেন মনে হচ্ছে না মায়ের সাথে সাথেই আমরা যাচ্ছি। মানে কোনো জায়গাতেই মা দুর্গাকে ছাড়া আমরা নেই। তো এই ফিলিংটা কিন্তু খুব অসাধারণ। একটু তো ঘুরতে বেরিয়েছি, রাস্তা যথেষ্ট এখনও ভালো পেয়েছি। সকাল কটা বাজে? সকাল এখন 6:56। 6:56 মানে 7টা। তো 7টা অবধি এখনও অবধি রাস্তা যথেষ্ট পরিষ্কার। আমরা এখনও কোলাঘাট ঢুকিনি, কোলাঘাটের দিকে রওনা হয়েছি। তো 5-10 মিনিট কি 15 মিনিটের মধ্যে ঢুকে যাব কোলাঘাট। একটু রাস্তাটা আমি অনুরোধ করবো দেখিয়ে দিতে। পেজা শরতের পেজা মেঘ, আর অসাধারণ লাগছে। সকালবেলা যখন বেরোলাম তখন সানরাইজ, মানে পুজোর আমেজকেই যেন এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। প্রথমে একটা দুঃখ ভাব থাকে যে আমরা পুজো ছেড়ে এখন আমরা বেরিয়ে পড়লাম, এই তো এখানে এত পুজো। যদিও আমরা কালকে অবধি যতটা পেরেছি একটু ঠাকুর দেখে নিয়েছি, কিন্তু এই দুর্গাপুজোর ছুটিটা ছাড়া তো আমাদের সেরকম বড় ছুটি নেই। এবার বাঙালি মানেই ভ্রমণ পিপাসু বাঙালি, আর সেই ক্ষেত্রে আমাদের এটা ছাড়া কোনো উপায়ও নেই। আমরা এখন দেউলটি পেরোচ্ছি।
পাঁশকুড়া, দেউলটি। পাঁশকুড়ার সামনে দেখাচ্ছে, এটা পাঁশকুড়া নয়, হ্যাঁ। বাঁ দিকটা দেউলটি। দেখো কি অসাধারণ লাগছে রাস্তাটা। হ্যাঁ, যদিও এখন সকাল 7:10 মতো, তাতেও মোটামুটি একটা হালকা ট্রাফিক কিন্তু আছেই। আর আমরা এসে গেছি কোলাঘাট। কোলাঘাটের ব্রিজ ক্রস করছি। দেখো বন্ধুরা, পাশ দিয়ে যাচ্ছে একই সঙ্গে কন্টেম্পোরারি একটা ট্রেন যাচ্ছে, আর আমরা কোলাঘাটে ব্রিজ ক্রস করছি। আমরা এবার ঢুকবো কোলাঘাট। এখন বাজছে নীল আকাশে 7:10। আমরা ঢুকে গেলাম কোলাঘাট। আর এরপর আমরা নেব একটা ছোট্ট ব্রেক। যদিও আমরা খাবার, টি ব্রেক, খাবার আমরা ক্যারি করছি, কারণ চাইছি যে আমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি যেতে। কারণ খাবারটা ক্যারি করলে কি হয়, কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে কিছু টাইম তো লাগে, কারণ তারা বানাবে দেবে, সেই টাইমটাকে যাতে না লাগে। তো কথা বলতে বলতে আমরা শেরি পাঞ্জাব ক্রস করে গেলাম। তো জাস্ট কোলাঘাটটা ক্রস করে আমরা নেব একটা ছোট্ট টি ব্রেক। দেখো আকাশে মেঘটা কি অসাধারণ লাগছে। আচ্ছা, আমরা যাব সোজা খড়গপুর, কারণ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আমরা বন্ধুরা আমরা যাচ্ছি, তোমাদের কাছে রিভিল করি, আমরা যাচ্ছি আসলে কোরাপুট। তো এই যে দেখো দীঘা যাওয়ার রাস্তা সাইড দিয়ে চলে গেল, আর আমরা সোজা যাচ্ছি খড়গপুর হয়ে ভুবনেশ্বর। তো আমরা যাব কোরাপুট। তো আমাদের কোরাপুট আমরা একদিনে পুরো যাব না, আমরা একটা হল্ট নেব। তো দেখা যাক আমরা কত দূর যেতে পারি, মানে ভুবনেশ্বর, তারপরে তোমাদের সবই শেয়ার করব। দেখা যাক কতটা যেতে পারি, যতটা সম্ভব এগিয়ে থাকবো কোরাপুট, যাতে কালকে আমরা একটু সকাল সকাল ঢুকতে পারি। তো সব কিছু নির্ভর করছে রাস্তার কন্ডিশন, আমাদের চালানোর ইচ্ছে, যাওয়ার ইচ্ছে। কারণ বেড়াতে বেরিয়ে ড্রাইভার দাদার উপর তো বেশি চাপ দিলে হবে না, না? চলো এবার নেব একটা ব্রেক। বন্ধুরা, টি ব্রেকের পর আমরা আবার স্টার্ট করলাম। আর এখান থেকে খড়গপুর জাস্ট 50 কিলোমিটার। তো এবার আমরা আবার ফুয়েল নিজেদের শরীরে নিয়ে আবার স্টার্ট করলাম আর কি। গাড়ির শুধু ফুয়েল লাগবে না, তো আমাদেরও লাগবে। তো আমরা ঠিক করেছি মোটামুটি। এরপর জাস্ট জলেশ্বর, যেটা ফার্স্ট বালাসোর, টোলের ঠিক আগে যেটা পড়বে উড়িষ্যা বর্ডার স্টার্টিংয়ে, হ্যাঁ ওখানে আরেকবার স্টপ দেবো। ওখানে আমাদের গাড়ির ফুয়েল সত্যি রিফিল করে নেবো, আর তখন হয়তো একটা ছোটো ট্রিপ ব্রেক দিতে পারি। এরকমই ছোটো ছোটো আমরা খন্ডে খন্ডে ব্রেক দিচ্ছি, কারণ আফটারঅল আমরা যে বেরিয়েছি এটা তো একটা আমাদের ট্যুর। ন্যাচারালি আমাদের এরকম টার্গেট নেই যে আমাদের ঠিক এত ঘন্টার মধ্যে এত কিলোমিটার যেতে হবে। আমরা একটা এনজয় করে আমরা একটা ড্রাইভ করতে চাই। বিশেষত আমাদের নতুন এক্সটারের সাথে, এক্সটারটা আমাদের জাস্ট 4 মাস হচ্ছে। তো এই নতুন গাড়িটা নিয়ে আমাদের একটা ইচ্ছে ছিল যে একটা লং ড্রাইভ আমরা করবো। সেই সময়টা এখন সময় পাওয়া গেছে। দেখা যাক, সঙ্গে থাকো। এই অসাধারণ রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম টুয়ার্ডস খড়গপুর। मिटा दे या बना दे, मैंने तुझको चुना है। ओ, ओ, तेरे सारे रंग ओढ़
পুজোর সময় একটা আলাদাই পাওনা, বিভিন্ন জায়গার বিভিন্ন প্যান্ডেল দেখতে দেখতে যাওয়া, এর মজাই আলাদা। পুরী গেছিলাম এবং এরকমই একবার চাঁদিপুরে ছিলাম, তখনও কিন্তু আমরা এইসব বিভিন্ন রকম প্যান্ডেলগুলো যে দেখতে পাচ্ছিলাম। এবং চাঁদিপুরে তো সি বিচের পাশেই পুজো হয়, তাই না? হ্যাঁ, এবং এই যে ছোট্ট ছোট্ট পুজো, কলকাতা বা এরকম হয়তো এত বড় বৃহৎ পুজো নয়, কিন্তু এরই মজা আলাদা। ফ্লেভারটা সত্যি আলাদা। এই ছোট্ট পুজো দেখতেই যে কি মজা লাগে, কি যে আনন্দ হয়। উড়িষ্যাতেও কিন্তু প্রচুর পুজো হয়, হ্যাঁ, আশা করি আপনাদের দেখাতে পারবো। আছে অ্যাকচুয়ালি যেখানেই বাঙালিরা জড়ো হয়, একত্রিত হয়, তারা একটা পুজোর আয়োজন করেই ফেলে। এবং যেহেতু আমরা প্রায় আমাদের মানে এতগুলো বছর, প্রত্যেক বছরই আমরা দুর্গাপুজোর সময় কোথাও না কোথাও বেড়াতে গেছি এবং আমরা দুর্গাপুজোকে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমভাবে পেয়েছি। মানে সেটা হিমাচল হোক বা সেটা হরিদ্বার বা মথুরা বৃন্দাবন হোক, কি বলবো, মানে প্রত্যেকটা জায়গাতেই। রাজস্থানে গেছি, রাজস্থানেও ওখানে যে নবরাত্রি চলে, তার সাথে সাথে আবার কিছু কিছু জায়গায় দুর্গাপুজো হয়, খুব সুন্দর লাগে। এবং বাইরের এই দুর্গাপুজোগুলো অনেকটা হয়তো অনাড়ম্বর, ওদের রীতিনীতি হয়তো একটু আলাদা, কিন্তু সেটাও খুব সুন্দর আর কি। আমরা একবার ইয়েতে ছিলাম, মাউন্ট আবুতে। সেই মাউন্ট আবুতে আমার মনে পড়ছে যে এত সুন্দর একটা জায়গায় দুর্গাপুজো, আমরা রাতের বেলা একটা মন্দিরের মধ্যে, হ্যাঁ, অসাধারণ। কিন্তু এই যে টুকরো টুকরো স্মৃতিগুলো মাথায় কিন্তু মানে খেলে যায় আর কি। এগুলোই তো পাওনা, এই যে আমরা এত খরচা করে এত পরিশ্রম করে বেড়াতে আসি, এই তো স্মৃতি, মানে এইগুলোকে রিলিজ করবার জন্যই। In the tournament's dramatic conclusion. It's India who win the Asian Cup for the 9th time. It's been a thrilling. সকালবেলা যাওয়ার অ্যাডভান্টেজ হলো এই অসাধারণ রাস্তা, মানে এটা সত্যি মিস করতাম যদি মানে রাত্রে আমরা ট্রাভেল করতাম। মানে আমরা ওই জন্য সবসময় প্রেফার করি সকালে ট্রাভেল করা, বিশেষত রোড ট্রিপ। ব্যাপার হলো যখন ঘুরতেই বেরিয়েছি, এই রোড ট্রিপের ক্ষেত্রে তো এটা আমাদের মানে এটাই পাওনা আর কি। এই যে খোলা আকাশ, এই সামনে এই কালো পিচের রাস্তা এবং চারপাশের এই যে খোলা দৃশ্য, সবুজ, কখনো সবুজ কখনো ধূসর, এই যে কাশফুলের মেলা, এই যে এই জিনিসগুলোর জন্যই তো বেরোনো। এবার না হলে তো আমরা ট্রেনে যেতেই পারতাম, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম কষ্টে, হ্যাঁ, ঘুমিয়ে আমরা চলে যেতে পারতাম। কিন্তু রোড ট্রিপ করার যে আনন্দটা, সেটা হলো এই রাস্তার যে মজা। আমরা যারা রাস্তায় বেরোতে ভালোবাসি, যারা বেরোন, তারা বুঝবেন বা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই বিষয়টা তো সত্যিই একটা আছে। সেই জন্য আমরা ডিউরিং ডে টাইমই বেশি আমরা ট্রাভেল করতে চাই বা ট্রাভেল করি। ওভার দি নাইট আমার যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু রিজার্ভেশন আছে। আমার প্রথমত মনে হয় যে যদি ডিউরিং নাইট কোনো প্রবলেম হয়, তাহলে হেল্প পাওয়ার সুযোগটা খুব কম, কারণ রাতের বেলা এখানে কেই বা পরিচিত আছে, এমনিতেই কোথাও সেরকম নেই। কিন্তু তবু ডিউরিং ডে টাইম যদি কিছু অসুবিধাও হয়, মনে হয় তখন সাহায্য জোগাড় করাটা রিলেটিভলি ইজি। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় কথা হলো, যদি নাইট ট্রাভেল করতেই হয়, তাহলে আমার মনে হয় একটা টিম ফর্মে গেলে সেটা কিছুটা সিকিউর। যখন 2-3টে গাড়ি, অনেকে নাইট ট্রাভেলেও খুবই কমফোর্টেবল হয়, কিন্তু আমাদের মূল হলো যে রাস্তাটা দেখা, এনজয় করা। ইয়েস, এর পারিপার্শ্বিক দৃশ্যটা দেখা, সেটা এনজয় করা। ঢুকছি আমরা সোজা চলে যাব টোল রোড এন্ডস, আর এদিকে বাঁ দিক দিয়ে গেলে খড়গপুর শহরের মধ্যে আমরা সোজা চলে যাব বালাসোর ভুবনেশ্বরের রাস্তা। খণ্ডগিরি কেভস
খোর্ধা থেকে 5 ঘন্টা মা। ও মা, কি খোর্ধা থেকে 5 ঘন্টা। স্পেক্স লাগাও, ব্লু আইস রাইজ। এখন বাজছে 8:30 আর আমরা আমাদের যাত্রাপথের থার্ড টোল গেটে চলে এসেছি। ক্রস করলাম রামপুরা টোল প্লাজা। পশ্চিমবঙ্গের শেষ টোল প্লাজা। হ্যাঁ, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট টোল প্লাজা। এরপরে আমরা ঢুকবো উড়িষ্যাতে। জয় উড়িষ্যা। করতে পারে সেই ধরনেরই চওড়া একটা ব্যবস্থা এখানে আছে। তবে এখানে ট্রায়াল ওই ধরনের কখনো যুদ্ধ বিমান নেমেছে কিনা সেটা আমি জানি না। ট্রায়ালে যুদ্ধ বিমান নামে। আমরা বাড়ি থেকে চলে এসেছি প্রায় 170 কিলোমিটার মতো। আর এখন বাজছে 8:50। 20 মিনিট যদি আমাদের খাওয়াতে ওই জায়গাটায় টাইম হয়, তো আমরা ধরতে পারি 3 ঘন্টায় আমরা 100 কত বললাম 60-70 কিলোমিটার মতো এসে গেছি। নট ব্যাড, ভেরি গুড ইনফ্যাক্ট। বাট ভালো গান চালাতে পারবে না। মিষ্টির দোকানগুলো কোথায় থাকে? বালাসোর আর 59 কিলোমিটার, ভুবনেশ্বর মা, এই জায়গায় 258 পুজো করে মা আয়ুষ্মান। কিলোমিটার। বন্ধুরা, এখন 9:30 বাজে আর আমরা এবার বাংলা পেরিয়ে উড়িষ্যাতে ঢুকে পড়লাম। সামনেই আছে টোল গেট। তো অসাধারণ প্রকৃতি, তার মাঝে চলছে আমরা আমাদের গন্তব্যে আমরা চলেছি। আর মাঝে মাঝে কাশফুল, অসাধারণ লাগছে সত্যি। এবারে পুজোটা একটু আগে বলে কাশফুল ফুটেছে সব জায়গাতেই, কিন্তু ওই যে বড় মানে আরেকটু লেন্থ হয় কম সেটা একটু ফুটেছে। কম। হ্যাঁ, কিন্তু তাও যা ফুটেছে তাই মন ভালো করে দেওয়ার জন্য এনাফ। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের 4th টোল প্লাজা। বাবার তোমার আমরা ঢুকে পড়েছি উড়িষ্যার ফার্স্ট টোল প্লাজা, লক্ষ্মীনাথ টোল প্লাজা। আমরা পেরিয়ে গেলাম। সো ওয়েলকাম টু ওড়িশা। কি ধরে বসে? দেখে বুড়ো কোন দিকে দেখাচ্ছে? এটা ডান দিকে দেখাচ্ছে। সালাম দিকে চলে গেল। এই একটা ফার্স্ট ডাইভারশন পড়লো বালাসর ঢোকার আগে আগে। এটাই ফার্স্ট ডাইভারশন পড়েছে। এই আমরা আবার মেন রোডে এখান দিয়ে ঢুকবো। রাস্তার কন্ডিশন এখনো অবধি যা এলাম তা মোটামুটি ভালোই, মানে কোনো খারাপ কোনো জায়গা নেই। এই আমরা ফার্স্ট ডাইভারশন পেলাম, এর আগে তো কোথাও পাইনি, তো এটাও বেশিক্ষণের ছিল না। এরপরে যদি আবার কোথাও পাই তো বলবো তোমাদের। ডাইভারশন পেরোলাম বালাসর ক্রস করার পরে পরেই একটা ডাইভারশন রাস্তা তৈরি হচ্ছে। তো মোটামুটি ওই 1 কিলোমিটারের মতো ডাইভারশন হবে। তো আমরা আবার NH16 উঠে পড়বো। এটা তো পার্ট অফ দ্য জার্নি। রাস্তা তৈরি হলে তবেই রাস্তা আরো সুন্দর হবে। তো
এইভাবেই আমরা এগিয়ে চলেছি ভুবনেশ্বরের পথে। সাধারণ দৃশ্য। এই প্রথম এবার পাহাড় চোখে পড়তে লাগলো যেই মুহূর্তে আমরা বালাসোর ক্রস করলাম। রাস্তার কন্ডিশনও চেঞ্জ হয়ে গেল না? রোড কন্ডিশনটা অনেকটা এফেক্টিভলি ইমপ্রুভ করে গেল। খুব সুন্দর একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আজের ওয়েদারটাও খুব ভালো, মহাসপ্তমীর দিনও খুব ভালো। তো সব মিলিয়ে এখন অব্দি এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। আর এই রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় ক্যামেরা এবং স্পিড লিমিট 80-80-র উপরে ওঠা যাবে না। এইটা একটা মানে উড়িষ্যার মেন ব্যাপার, মানে গাড়ি কিন্তু 80-র উপরে ওঠা যাবে না, তাহলেই তোমার জন্য ওয়েট করছে ফাঁদ। বলা বন্ধ। আর আমরা ক্রস করছি এখন বালাসোর ক্রস করে গেলাম। Keep right to stay on National Highway 16, National Highway এখন বাজছে 316. 10:25 আর আমরা যাচ্ছি এখন বালাসোর। আগের বারে আমরা যখন পুরী এসেছিলাম তাহলে তখন আমরা বালাসোর ঘুরে গেছিলাম, কিন্তু এবার আমরা সোজা যাব ভুবনেশ্বর। বালাসোর সাইড দিয়ে চলে গেল বাঁ দিক দিয়ে, আর আমরা সোজা নেই 16 ধরে চলে যাব ভুবনেশ্বর। আবার ডাইভারশন। এই বালাসোরের পর থেকে বেশ ভালোই ডাইভারশন দেখতে পাচ্ছি। এর আগে অবধি কিন্তু একটা ছিল খুব অল্পক্ষণের, কিন্তু বালাসোরের পর থেকে মোটামুটি আমরা একটু ডাইভারশন দেখতে পেলাম। টোল প্লাজা আমাদের 5th টোল প্লাজা আমরা ক্রস করলাম। বুঝতে পারছি না আমরা। রাস্তায় কিন্তু ট্রাকের চাপ আছে ভালোই। এই মেলায় পথ এসে গেছি ভদ্রক। বাদিক দিয়ে ভদ্রক সিটি ঢুকে যাচ্ছে, আর আমরা সোজা যাচ্ছি চণ্ডীখোলের দিকে। আমরা পার হচ্ছি আমাদের 6th টোল প্লাজা। এখন বাজছে 12:21 আর আমরা ভুবনেশ্বর থেকে জাস্ট 100 কিলোমিটার দূর। আমরা চলেছি ভুবনেশ্বরের পথে, আর রাস্তায় দেখো কি সুন্দর কাশফুল, এত ভালো লাগছে জার্নিটা। আর এই রাস্তার কন্ডিশনও ভীষণই ভালো,
খুবই সুন্দর রাস্তার কন্ডিশন। তো অপূর্ব লাগছে। মেঘ আর রোদ্দুরের একটা অদ্ভুত সঙ্গম। সামনে এদিকে কালো মেঘ, আবার এদিক থেকে খুব সুন্দর দারুণ আবার ঝকঝকে রোদ্দুরও বটে। অসাধারণ সিনারি, দারুণ সুন্দর গ্রিনারি চারিদিকে। আবার একটা ডাইভারশন এসছে। এই রাস্তায় বেশ কিছু ডাইভারশন আছে, বিশেষত বালাসোরের কাছে তো অনেকগুলো ডাইভারশন, আর এটা চণ্ডীখোলা ঢুকতে গিয়ে তার আগে ডাইভারশন দেখতে পাচ্ছি আর একটা। তবে এটা বেশি দূরের নয়, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, চণ্ডীখোলা আসছে। কি নদী এটা? এত সুন্দর মেঘ দেখলাম, শরতের মেঘ দেখলাম, আর বৃষ্টিটা পাবো না তা কি হয়? দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ 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 একটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমার মনে হয় খুব বেশি দূর হবে না, আসলে ওই শরতের মেঘ যেখানে দাঁড়াচ্ছে সেই জায়গাটা বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা চললাম ভুবনেশ্বরের দিকে, আস্তে আস্তে কমে যাবে। বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম চণ্ডীখোল। চণ্ডীখোল ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে ভুবনেশ্বর জাস্ট 60 কিলোমিটার, মাঝে কটক পড়বে, মাঝে মাঝে বৃষ্টি, যেখানে যেখানে মেঘ দাঁড়াচ্ছে সেখানে শরতের মেঘের বৃষ্টি। আর এখন বাজছে দুপুর 1টা। আমরা 5:30টায় স্টার্ট করেছিলাম, এখন দুপুর 1টা। আমরা ভুবনেশ্বর থেকে জাস্ট আর 60 কিলোমিটার দূর। ভুবনেশ্বরের আগে একটা মিষ্টি হাব আছে, সেখানে ওই ছানাপোড়া, রসগোল্লা, এই টাইপের বিভিন্ন মিষ্টির, আমাদের যেমন ইয়েতে আছে, আমাদের যেমন শক্তিগড়ে আছে, সেরকমই ভুবনেশ্বরে একটা মিষ্টির হাব আছে। তো আমাদের লাঞ্চ করার ইচ্ছে আছে ওখান থেকে মিষ্টি নিয়ে, দেখা যাক কত দূর সেটাতে সফলতা পাই আমরা। অসাধারণ দৃশ্য, নদীর মাঝে মাঝে কাশফুল ফুটে আছে, দেখাতে পাচ্ছি কিনা জানি না, তোমার জাস্ট মহানদীর উপরে ব্রিজ, মহানদীর উপর দিয়ে যাচ্ছি। কটক ঢোকার আগে মহানদীতে বেশ ভালো জল, অসাধারণ। বিশাল ব্রিজ।
আমাদের বৃষ্টি আর রোদ লুকোচুরি খেলছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, বৃষ্টি ছেড়ে রোদ উঠছে। বিশাল কি আর মিছিল মালটা বেরিয়েছিল। কটক শহরে ঢুকেই ডাইভারশন রাস্তায় কাজ হচ্ছে। তো পুরো কটক শহর জুড়ে বিশাল নদীটা দেখেছিস শুভু? এই রেলিংটা একটু ছোট বলে পুরো বোঝা যাচ্ছে। আমরা ঢুকছি ভুবনেশ্বর। সকাল 5:30টায় স্টার্ট করেছিলাম আর এখন বাজছে 1:50 আর আমরা ঢুকে গেলাম ভুবনেশ্বর। মাঝে আমরা 3বার ব্রেক নিয়েছিলাম, কিন্তু সেগুলো অনেকক্ষণ নয়, সব মিলিয়ে হয়তো 1 ঘন্টা হবে নাকি, 1 ঘন্টা 50 মিনিট এরকম। তো তার মধ্যে আমরা ঢুকে গেলাম ভুবনেশ্বর। তো আমরা ডিসিশন নিয়েছি যে আজকে ভুবনেশ্বরে যেহেতু আমাদের ডেস্টিনেশন অনেকটা দূর, তো ডিসিশন নিয়েছি যে আমরা ভুবনেশ্বরে থাকবো না, ভুবনেশ্বরটা পেরিয়ে যাব। তো কোথায় যাই কি যাই সেটা সব বলবো আপনাদের। ভুবনেশ্বর পেরিয়ে আমরা চলেছি। আমাদের আজকের ইচ্ছে আছে বরকুলে আমরা নাইট স্টে করব। তো দেখা যাক, বরকুলে হোটেল আমরা এখনো দেখিনি, গিয়ে দেখবো। ভুবনেশ্বর পেরিয়েই আমরা হাই রোড পেয়েছি, এবার আমরা যাচ্ছি বরকুল। এখনো এখান থেকে 80 কিলোমিটার। তো আমরা এখন ভুবনেশ্বর পেরিয়ে যাচ্ছি বরকুলের উদ্দেশ্যে। দেখো রাস্তাটা কি অসাধারণ, সামনে পাহাড় দেখা যাচ্ছে, প্রপার পাহাড় সামনে দেখতে পাচ্ছি। রাস্তার কন্ডিশনও ভীষণ সুন্দর, আর এই দুপুরবেলা খুব ভালো লাগছে যেতে। আর কালও আমরা ব্রহ্মপুর অবধি এই রাস্তাতেই যাব, তারপর ব্রহ্মপুর থেকে আমরা যাব কোরাপুট। বলছে এখান থেকে আরো সুইজারল্যান্ড कॉन्सेप्ट यूज करता है जिसमें थिएट्रिकल भी है। Your Insta page at redfm.indies or on our YouTube channel Red Indies. बजाते रहो। আমাদের আজকের জার্নির 8 টোল প্লাজা, গুড়িপাড়া টোল প্লাজা, সেটা আমরা এবার ক্রস করব। গুড়িপাড়া টোল প্লাজা। কোথায়
একটা লাঠি দিয়ে টুলে রেখে কীভাবে অপারেট হচ্ছে বাথরুম কিছু হয়তো আমরা খোর্ধা ক্রস করে এখন বরকুলের দিকে যাচ্ছি। খুব সুন্দর রাস্তা, অসাধারণ। এবারে পাহাড়, তাছাড়া সুন্দর রাস্তা, এদিকে সবুজের ঢল। लेकिन मैंने एक सवाल आपसे पूछा था कि कैसे कल जो हम जीते हैं इस खुशी को आपने सेलिब्रेट किया, मनाया है? कई लोगों का मुझे आंसर आया, लेकिन अविनाश का आंसर मुझे बड़ा सही लगा। उन्होंने कहा আগেই যেমন বলেছি আমরা রাত্রিবাস করব বরকুল রম্ভা যাত্রীনিবাসে। তো বরকুল ওটিডিসিতে আমরা ফোন করলাম, তো ওরা বললো আপনারা অনলাইনে দেখুন। তো অনলাইনে আমরা একটা রুম পেয়েছি, সেটাকে আমরা বুক করেছি, এটা ডিল্যাক্স রুম। তো আমরা সেখানেই যাচ্ছি। আজ রাত্রে আমরা বরকুলে আমরা আজকে রাত্রিবাস করব এবং একটু চিল্কার আশপাশটা ঘুরে দেখব। আমরা এসেছি ওটিডিসি পান্থনিবাস। এই যে আমাদের রথ দাঁড়িয়ে, পুপু এই পান্থনিবাস। আমরা এইমাত্র চিল্কা ওটিডিসিতে লাগেজ রাখার পর ওরই পাশে আমরা চিল্কা একটু ঘুরতে এসেছি। দেখো সানসেট, অসাধারণ দৃশ্য। সানসেটের সানরাইজ দেখিয়েছিলাম তোমাদের, আর এই সানসেট। আজ আমাদের ছোট্ট প্রয়াস রোড ট্রিপ ফ্রম কলকাতা টু ভুবনেশ্বর এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।